স্টকটি 28শে মে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 29শে মে এই ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু 5% নিচে আসছিল, কিন্তু 5% নিচে ক্লোজিং দেয়নি। এই ক্যান্ডেলটি 5% নিচে ওপেন হয়েছিল, কিন্তু ক্লোজিং দিয়েছে অনেকটাই উপরে। আর আমরা এখানে 29শে মে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি আজকেই আমাদের হিট করে দিল। এখানে 29শে মে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই যদি আমরা এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট 5%, যেটি আজকেই হিট। কিন্তু আমরা যদি এখানে জিটিটি অর্ডার লাগিয়ে না রাখতাম, তো হয়তো এখান থেকে আমরা এক্সিট করতে পারতাম না। এখানে দেখুন 5% হিট করার পর ক্লোজিংটা দিয়েছে যেখানে ওপেন হয়েছিল সেখানেই। আর এই সব জায়গায় জিটিটি অর্ডার খুবই কাজে লাগে। আর এখানে দেখুন 5% টার্গেট হিট করতে 1 মাস 2 সপ্তাহ সময় নিল, কিন্তু যেহেতু আমাদের টার্গেট হিট, তাই এখানেই আমরা এক্সিট। এই স্টকটি 26শে জুন থেকে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দেওয়া শুরু করেছিল। আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 27শে জুন। 28 তারিখ আমরা এখানে এন্ট্রি করেছিলাম। আর এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম 5%, যে টার্গেটটি আজকেই হিট। আমরা যদি 28শে জুন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর টার্গেট আমাদের 5%, যে টার্গেটটি আজকেই হিট করে দিয়েছে। আর যেহেতু টার্গেট হিট, সেহেতু আমরা এখান থেকে এক্সিট। এখানেও টার্গেট হিট করতে 1 সপ্তাহ 5 দিনের মতো সময় নিল। যদি আপনি সেই ভিডিওটি দেখে থাকেন, নিশ্চয়ই এই স্টকটিকে আপনিও ফলো করেছেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে প্রত্যেক দিনের মতোই আগামীকাল আমরা কোন কোন স্টকে র্যাডারে রাখতে পারি সেটাই দেখে নেব। তবে আমি যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করব, কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। প্রথমেই এখানে নিফটির টেকনিক্যাল চার্টটি দেখে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে নিফটি কিন্তু 10% জার্নিটিকে কমপ্লিট করে দিয়েছে। আর আমি এখানেই বলেছিলাম নিফটি 24,300 বা 400 পর্যন্ত যেতে পারে। আর নিফটি এখন 24,324-এ দাঁড়িয়ে আছে। গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে এই লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়েছে, আর নিফটিকে এই লেভেলটিকে রিটেস্ট করা খুবই জরুরি। আর আজকেই এই লেভেলটিকে ব্রেক করে ক্লোজিং দিয়েছে নিচেই। তবে আমরা আগামীকালকের ক্যান্ডেলটি দেখব, যদি এই লেভেলের উপরেই ক্লোজিং দিয়ে থাকে, তো নিফটি কিন্তু কন্টিনিউ উপরে যাবে। হয়তোবা সময় বেশি নেবে উপরে যেতে, কিন্তু নিফটি এখন স্ট্রং আপ ট্রেন্ডেই আছে। আমরা যদি একটু প্রিভিয়াস লেভেলগুলো দেখি, তো এখানে দেখুন নিফটি এখান থেকে কন্টিনিউ 14%-এর মতো উপরে গিয়ে অনেকটা সময় টাইম পাস করেছিল একই লেভেলে। আমরা যদি আবারও একটু পিছনে যাই, এখানে দেখুন নিফটি এখান থেকে কন্টিনিউ 15%-এর মতো উপরে গিয়ে এখানেও অনেকগুলো দিন একই লেভেলে ঘোরাফেরা করেছে। এখানে নিচে আবারও ঠিক ওই লেভেলে গিয়ে আবারও নিচে। তাই নিফটি সামনের দিনে হয়তো একই রেঞ্জে ঘোরাফেরা করতে পারে। সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করেই কোন একটা ট্রেডে এন্ট্রি করব। এই লেভেলটি 1 নভেম্বর 2023-এর। এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখানে যদি আমরা এন্ট্রি করতাম, তো এখান থেকে আমাদের টার্গেটটি খুব সহজে হিট করে দিয়েছিল। আর ঠিক আজকেও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। এটি স্ক্যাপলারের টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। তাই এই স্টকটিকে আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি, কারণ যেহেতু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দুটো প্যারামিটার ম্যাচ করে গেছে, তাই আগামীকাল আমরা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যদি এখানে এন্ট্রি করে থাকি, টার্গেট রাখতে পারে 5%, কিন্তু এখানে এন্ট্রি করার পর সোজা গিয়ে টার্গেট হিট করবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি নিচেও আসতে পারে। যদি নিচে 5% আসে, মানে 5% নিচে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে থাকে, তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। কিন্তু তারপরেও যদি নিচে আসে, তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। এই দুটো এন্ট্রির টার্গেট থাকবে আমাদের 5%। যেদিনে টার্গেট হিট, সেদিনই এক্সিট। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। স্টকটি এখানে অনেক দিন একই রেঞ্জে ঘোরাফেরা করছে। আর এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। তাই এই স্টকটিকেও আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে এন্ট্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা লাইভ মার্কেটের সিচুয়েশন দেখেই এন্ট্রি করার সিদ্ধান্তটি নিতে পারি। যদি আগামীকাল স্টকটি খুব একটা গ্যাপ আপ ওপেন না হয়, তো এখানে আমরা এন্ট্রি করতে পারি। কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে গেলে আমরা এই সমস্ত স্টককে অ্যাভয়েড করতে পারি। তবে কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের বিষয়টি অবশ্যই মাথায় রেখেই এন্ট্রি করতে হবে, কারণ এই সমস্ত স্ট্র্যাটেজি
পুঁজিতে আমরা সাধারণত কোনো রকম স্টপ লস ব্যবহার করি না, তাই টার্গেট হিট না করা পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে। সেজন্যই মানি ম্যানেজমেন্ট খুব কড়াকড়িভাবেই ফলো করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।